বন্ধুগণ, সবাইকে শুভেচ্ছা। আজকে আপনাদেরকে দেখাবো ওয়ার্ল্ডের সবচেয়ে বিজিয়েস্ট শিপিং রুট কোনগুলি। শিপিং রুট, চ্যানেল, স্ট্রেইট, এ ধরনের মধ্যে 6টা শিপিং রুট স্ট্রেইট আছে। প্রথম আসছে ইংলিশ চ্যানেল, যেটা ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যখানে, যেটা ইউরোপের এবং আমেরিকার, ইউরোপের মধ্যে চলে আমেরিকা আটলান্টিক মহাসাগর ফাড়ি দিয়ে ওখান থেকে আটলান্টিক মহাসাগরে যাওয়া যায়, আটলান্টিক মহাসাগর থেকে আমেরিকা মহাদেশে যাওয়া যায়। তারপর হচ্ছে সবচেয়ে পরিচিত, যেটা আপনারা এখন সবচেয়ে বেশি আলোচনা শুনতেছেন, হরমুজ স্ট্রেইট। এই হরমুজ স্ট্রেইট হচ্ছে এই যে একদিকে হচ্ছে আরব দেশগুলো, সৌদি আরব, আমিরাত, তারপরে ওমান, কাতার, আর অপর দিকে উত্তর দিকে হচ্ছে ইরান। এই যে বাঁক খেয়ে গেছে মাঝখানের, এটা বাঁক খেয়ে গেছে এটা। তারপর এগুলি ডিটেলস পরে আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে পরে জানাবো। তারপর হচ্ছে পানামা ক্যানেল, এটা হচ্ছে পানামার মাঝখান দিয়ে কিছু হ্রদ মাঝখানে গিয়ে পানালা, এটা লক সিস্টেম একটা ক্যানেল। এখানে 3টা লক আছে, একটা মেশিনের সাহায্যে পানি ভরাট করে ওই লকগুলিতে তারপরে জাহাজ চলাচল করে। ওখানে সবচেয়ে বিজিয়েস্ট রুট এবং কস্ট ইফেক্টিভ রুট এগুলো। তারপর হচ্ছে মালাক্কা স্ট্রেইট, এটা হচ্ছে ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুর, একদিকে ইন্দোনেশিয়া আরেকদিকে সিঙ্গাপুর, একদিকে ইন্দোনেশিয়া সুমাত্রা আরেকদিকে হচ্ছে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর। আরেকটা বিজিএস স্ট্রেইট, এটা ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরে, প্রশান্ত সাগর বলতে মহাসাগরের চলাচলের পথ। ওখান থেকে ভারত মহাসাগর হয়ে এদিকে সাবকন্টিনেন্ট, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, শ্রীলঙ্কা, কলম্বো, তারপরে মিডল ইস্টে পাকিস্তান পর্যন্ত যায়। আর ওইদিকে হচ্ছে চায়না, ভিয়েতনাম থেকে শুরু করে তারপরে ওইদিকে বিশেষ করে চায়না, হংকং, ভিয়েতনাম, তাইওয়ান, ফিলিপিন, ওসব দিকে। এরপরে ওখান থেকে সাংহাই হয়ে আবার আমেরিকা হতে যায়, এটা যে মালাক্কা স্ট্রেইট উপরেরটা এখানে। তারপর হচ্ছে সুয়েজ ক্যানেল, এটা আপনারা সবাই জানেন, এটা মিশরের উপর দিয়ে গেছে, মিশরের মূল ভূখণ্ড প্লাস এদিকে ইসরায়েলের সাথে লাগানো যে সিনাই পর্বত, এই সিনাই পর্বতের মাঝখান দিয়ে, সিনাই পর্বতের মাঝখান দিয়ে এই সুয়েজ ক্যানেলটা গেছে। এগুলো এই সুয়েজ ক্যানেল আর পানামা ক্যানেল, এটা হচ্ছে ম্যান মেড একটা দুইটা ক্যানেল, মানুষ এটাকে তৈরি করছে, আর ওগুলো হচ্ছে প্রাকৃতিকভাবে তৈরি। তারপর হচ্ছে বসফরাস স্ট্রেইট, এটা হচ্ছে তুরস্কের উপর দিয়ে, তুরস্কের ইস্তাম্বুল এবং এদিকে তুরস্কের এজিয়ান সাগর, ইস্তাম্বুল এবং মূল তুরস্কের মাঝখান দিয়ে এই রুটটা গেছে। তো এটা হচ্ছে ভূমধ্যসাগরের যে ভূমধ্যসাগর, ওটার মধ্যে আরেকটা আছে এজিয়ান উপসাগর, ভূমধ্যসাগরের কোল ঘেঁষে তুরস্কের পাশে এজিয়ান উপসাগর, ওখান থেকে ওটা এই বসফরাস প্রণালী পাড়ি দিয়ে কৃষ্ণ সাগরে গেছে। তো কৃষ্ণ সাগরের ওখানে কোন কোন দেশ এটা ইয়ে করে, সেখানে প্রথম আছে রাশিয়ার নভরোসিস্ক পোর্ট, ক্রিমিয়া, তারপরে ইউক্রেন, মলদোভা, এই দেশগুলো এটা ইয়ে করে। এই দেশগুলি মূলত মলদোভা, ইউক্রেন, রোমানিয়া, তারপরে এই দেশগুলো এটার বুলগেরিয়াও করতে পারে, কিছুটা বুলগেরিয়াও নিতে পারে এটার এই সুবিধাই কৃষ্ণ সাগরে। তবে ওই রাশিয়ার ইয়েগুলো এই জন্য এটা আর একটা বিজিয়েস্ট রুট। তারপরে সেখানে এটার মধ্যে ইয়েও পারে আপনার, এটা কি না, আর্মেনিয়া, তারপরে আর্মেনিয়া এটার সাথে ইয়ে করা আছে, ঠিক আছে। উত্তর সাইডে এই কৃষ্ণ সাগরের চারদিকে যে দেশগুলো আছে আর কি, বিশেষ করে ইউক্রেন, আর্মেনিয়ার জন্য, ইউক্রেন আর রাশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা। ইউক্রেন, রাশিয়া, মলদোভা একটা ছোট দেশ, তারপরও ওদের এটাই আছে, রোমানিয়া, এদের জন্য কৃষ্ণ সাগর অবশ্যই ব্যবহার করতে হয়। তো তাহলে আজকে এতটুকু, বিস্তারিত পরে আপনাদেরকে পরে আবার আরেকটা ভিডিওতে জানাবো। ধন্যবাদ।